শাহবাগ থানায় হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আবারও ৩ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলার পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ৩ দিনের রিমান্ড দেওয়া হয়। বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নে বাগেরহাটে লিফলেট বিতরণ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে নিউ মার্কেট থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্তির দাবিতে ক্যাম্পাস শাটডাউন করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরে নরসিংদীর সাহেব প্রতাপে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তাদের দাবি প্রতিষ্ঠার ৬ বছরেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। যশোরের শিশু শিক্ষার্থী রিফা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা সদরের মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হয়। এ সময় নিহত শিশুর বাবা সহ মানববন্ধনে অংশ নেওয়া সবাই দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা মোল্লা নামের ওই বিএনপি নেতা। নাটোরের বাগাতিপাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে স্থানীয়রা ইয়াসিনপুর রেল সেতুর নিচে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।